ইরানের ওপর হামলার জন্য ২ সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই মাত্র দুদিনের মাথায় পারমাণবিক স্থাপনায় আঘাত হানল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের এই আচরণকে কৌশলগত বিভ্রান্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। গত বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেছিলেন, ইরানের কাছে আত্মসমর্পণের জন্য আমরা ২ সপ্তাহ সময় দিচ্ছি। পরদিন তিনি আবার একই বক্তব্য পুনর্ব্যক্ত করে জানান, এটাই তাদের শেষ সুযোগ। কিন্তু তৃতীয় দিনই সবকিছু বদলে যায়। শনিবার রাতেই ইরানের অন্তত ৩টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালানো হয়। প্রশ্ন উঠেছে, তবে কি ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার বক্তব্য ছিল কেবলমাত্র কৌশলগত এক ছলনা? আন্তর্জাতিক কূটনীতিতে এটিকে এক ধরনের ডিপ্লোম্যাটিক ব্লাফ কিনা তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। কিছু বিশ্লেষকের মতে ট্রাম্প প্রশাসন ইরানকে বিভ্রান্ত রাখতে সময়ের কথা বলেছিল, যাতে ইরান আত্মতুষ্টিতে পড়ে প্রতিরক্ষা ঢিলেঢালা করে। আবার অন্যদের দাবি, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কূটনৈতিক স্টিভ উইটকভের মাধ্যমে আলোচনার যে উদ্যোগ চলছিল তা ব্যর্থ হওয়ার পরই এই হামলা ত্বরান্বিত করা হয়। হামলার পর এক ভাষণে ট্রাম্প বলেন, শান্তির জন্য দরজা এখনো খোলা আছে। তার এই বক্তব্য অনেককেই মনে করিয়ে দিয়েছে ট্রাম্প যুগের গরম ভাষণ, ঠান্ডা কূটনীতির নীতি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, যুদ্ধের আগুন জ্বালিয়ে আবার কিভাবে আলোচনার বার্তা দেয়া যায়? ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই। পাশাপাশি তারা এটিকে যুদ্ধের ঘোষণার সমতুল্য বলছে। এদিকে ইসরায়েলও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে সংঘাতের মাত্রা প্রতিদিনই বাড়ছে। বিশ্লেষকদের মতে এই আকস্মিক হামলা শুধু সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যকে চ্যালেঞ্জ করার মার্কিন প্রচেষ্টা। ট্রাম্পের আচরণও প্রমাণ করে, ঘোষণা আর বাস্তবতার মাঝে সবসময় কূটনৈতিক অঙ্ক লুকিয়ে থাকে।